বন্ধুরা কমল আর প্রতিদিনের মতো গাছের কথা বলি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। ছোট্ট ছোট্ট করে একটু একটু করে আমরা গাছের কথা প্রতিদিনই কিন্তু জানবো। আর জানতে জানতে আমরা প্রত্যেকেই সুন্দর গাছ করতে পারবো। আজকে 5টি বিষয়ের উপরে কথা বলবো। তো 5টি বিষয় মানে কোন কোন বিষয়? ধরুন প্রথমত আমরা ফল গাছ নিয়ে বলবো, তারপর ফুল গাছ নিয়ে বলবো। গাছের বিষয় নিয়ে এরকম 5টি বিষয় নিয়ে কিন্তু কথা বলবো। তাহলে প্রথম বিষয়টা আমরা অবশ্যই বলবো পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। অবশ্যই সমস্যা বোধ করলে ফোন করবেন 9609456194। হ্যাঁ বন্ধুরা, আমি ফল গাছের কথাই বলছি। দেখুন আপনার টবে, মাটিতে, যে যেখানে যেমন ভাবে হোক না কেন ফল গাছ রোপণ করেছেন, তাদের সুন্দর ফল হতে হবে এবং তাদের সঠিকটা হতে হবে। আর সেই সকল বিষয়গুলো আমাদের জানতে হবে, আর জেনে নিতে পারলে কিন্তু প্রতিটি গাছই সুন্দর ফল হবে। আজকে জানবো ঠিক একটু উল্টো উল্টো। আমরা নিচ থেকে, মাটি থেকে একেবারে গাছের ডগা, ফুল, ফল পর্যন্ত পৌঁছে যাই। তাহলে আজ ফল থেকে একেবারে মাটি পর্যন্ত পৌঁছে যায় না, দেখি কেমন লাগে। কয়েকটি কাজ করা আর সেই কাজটি সঠিক করা। দেখুন গাছের ফল হয়েছে, গাছের ফলটিকে শুদ্ধ শুদ্ধ তুলে না খাওয়া। সে আপনার মোসাম্বি, আম, জাম, জামরুল, কুল, সবেদা যাই বলেন না কেন, সবসময় ফল যখন গাছ থেকে তুলে নেবেন সেটিকে শোধন করা। আর সেটা আপনি শোধন করেন তো? দেখুন মাটির মতো যেটা থাকে ফলের মতো সেটাই পৌঁছায়। তাহলে যখন আপনি মাটির মতো কিছু দিচ্ছেন, ফলটি তুলে নেওয়ার আগে অবশ্যই 2 বার, মনে করে 2 বার আপনি কিন্তু ঠিক ফলটির মধ্য অবস্থায় এসে গেছে, চুনের জলটা অবশ্যই দিয়ে দেখুন আর ফলের সুস্বাদটা বুঝুন। আপনার যে গাছে যেমনই ফল হোক না কেন, কোনো ফল দেখছেন সুমিষ্ট নয়, কোনো ফল দেখছেন একেবারে সঠিক নয়, একটু জলসাটে ভাব, আর এই সকল বিষয়গুলো একেবারে দূর হয়ে যাবে। তাহলে ফলটি তোলার আগে আপনি এই কাজটা করবেন। 100 গ্রাম চুন, ওই যে বলেছিলাম না, 100 গ্রাম চুন আর 10 লিটার জলে গুলে এইভাবে আপনারা মনের মতো করে গাছের গোড়াতে 1 বার নয় 2 বার দিন, তারপরে ফলটি তুলে খান, ভালো লাগবে। ফলটি 1টা দিন বাড়িতে রাখুন, খেয়ে দেখুন কেমন লাগে। খারাপ হলে অবশ্যই আমাকে জানাবেন। এবারে আসি তারপরের বিষয়। পাতাগুলো বেঁকে যাচ্ছে আর ওপর থেকে শুকনো শুকনো হয়ে গাছগুলো মারা যাচ্ছে। দেখুন আপনি গাছের থেকে কিছু নিলেন আর নেওয়ার পরে গাছকে কিছু দেবেন। ফল তুলেছেন আর খাদ্য দেওয়া আবার চালু করবেন, কারণ গাছ তার সর্বস্ব দিয়ে কয়েকটি ফল আপনার হাতে তুলে দিয়েছে। আপনি গাছকে অবশ্যই খাদ্য দিচ্ছেন। সেটা যে কোনো সময় হতে পারে, সেটা আপনার শীতের সময় হতে পারে, গরমের সময় হতে পারে। গাছে ফল হয়েছে, ফল তুলেছেন, ফল তুলে নিয়েছেন, ফল খাওয়া হয়েছে এবং গাছে আপনি খেতে দিন। গাছকে খেতে দিন, পরে রোগের চিন্তা করবেন। অনেক সময় আপনারা দেখেছেন উপর থেকে মোসাম্বি গাছের ডোকাগুলো শুকিয়ে শুকিয়ে নিচে নেমে যাচ্ছে, আম গাছের ধারের পাতা শুকিয়ে যাচ্ছে, আর এই সময় খাদ্যের প্রয়োজন হয়ে ওঠে গাছ কিছু দেওয়ার পর। তাহলে আপনি এ সময়ের জন্য পাতলা করে অল্প করে খাদ্য দিন। আর গাছের ফলটি যখন দেখুন, কয়েকটি জিনিস আপনি জেনে নিলে অনায়াসই সহজে ফল করা। ফল আসে না মানে আপনাকে জানতে হবে গাছে খাদ্য কম দেওয়া। আর গাছে খাদ্য কম দেওয়া, মাটি এলোমেলো করা, মাটি ড্রাই হবে, আপনি জল খাদ্য বন্ধ করবেন। বেঁচে থাকার মতো জল দিন, বেশি বেশি দিচ্ছেন কেন? আর দেওয়া মানে গাছে ভর্তি ফুল আসা। তাহলে একটা পয়েন্ট আমরা বুঝলাম। 2, গাছে ফুল এসে গেছে মানে গাছের গোড়ায় ডুবিয়ে জল দেওয়া এবং গাছকে স্নান করানো। এটা শুধু এমনি জলের সাথে যদি বেশি ভালো করবেন, প্লেন বাড়ির যে ফ্রিজ থেকে একটু করে বরফ বের করুন, জলের সঙ্গে গুলে সেটি দিন। আর সপ্তাহে 1 দিন ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড একত্রে দেবেন। সাব পাউডার আর আপনার সাথে কি দিচ্ছেন, সাব, ব্যাবিস্টন, যা হোক একটা নেবেন আর তার সাথে দেবেন যে কোনো একটা পেস্টিসাইড। আপনার বাড়িতে নিশ্চয়ই একতারা বা এই ধরনের কোনো কীটনাশক ওষুধ রয়েছে। তাহলে আপনি লিটারে 1 গ্রাম দিয়ে ওই সময় গাছে মুকুল থাকবে স্প্রে করবেন না, আপনি 2 গ্রাম দিচ্ছেন, একটু জলটা বাড়িয়ে দিন। বাড়িয়ে দিন মানে 1 গ্রাম প্লাস জল করে দিন। দিয়ে সেই জলটিকে যখন আপনার মুকুল থাকবে সেই অবস্থাতে সপ্তাহে 1টা দিন স্প্রে করুন। ছোট ছোট ফল আসবে আর ফলগুলো খসে খসে পড়ে যাচ্ছে, যে কোনো ফল হতে পারে। দেখুন খসে যাচ্ছে, এর কানেকশনটা আউট হয়ে যাচ্ছে। মানে গাছে মুকুলের জন্য আপনি করলেন কি, মাটিকে ভালো করে কপালেন, গাছকে দুর্বল করলেন বলেই কিন্তু আপনার কাছে ফুল ফল এসেছে। আর এসেছে মানে এবার তাকে রাখতে হবে। ছোট ছোট ফুল ফল ধরেছে, তরল খাদ্য দিন। খাদ্য হিসাবে বেছে নিন আপনার বাড়ির বানানো খাদ্যগুলো, আপনার কিচেন কম্পোস্ট গুলো বেছে নিন। বাদাম খৈল আর সরিষার খৈল একটু ঘুরিয়ে ফিরিয়ে দিন, এটা একবার দিলে ওটা আর একবার দিন। অল্প করে দিন। 100 গ্রাম খোল, মাত্র 100 গ্রাম খোল নিন, বাদাম খোল। কমসে কম 20 লিটার জলের সঙ্গে
মিক্সড করে ফেলুন, একটা পাত্রে ভিজিয়ে রাখুন, তার থেকে অল্প করে নিন আর আপনি 10 লিটার জলের সঙ্গে গুলিয়ে ফেলুন। মানে 100 গ্রাম মানে 50 গ্রাম মানে 10 লিটার জল, এরকম পাতলাটা দিন। পরিমাণে কম থাকলে ক্ষতি নেই, 100 গ্রামই আপনি একসাথে দিতে পারেন 10 লিটার জলে, কিন্তু আমি আপনাকে বলবো আপনি একটু পাটে পাটে দিন, একটু কম কম দিন। গাছের ফুল থেকে ফলে পরিণত ছোট ছোট ফল এসেছে আর গাছের গোড়ায় আপনি অবশ্যই এটা দিচ্ছেন, আর দিতে দিতে দেখবেন গাছের ফলগুলো একদম সুন্দর সঠিক হতে থাকছে আর তরতাজা থাকছে। আপনার গাছের সম্পূর্ণ ফল হয়েছে আর ফলগুলো মধ্য অবস্থায় এসে গেছে। এই সময় আপনি অল্প পরিমাণে দেবেন আপনার বাড়িতে যে ধরনের কীটনাশক রয়েছে। তাহলে আপনার ফুল থেকে যখন ফলটা একেবারে মধ্য অবস্থায় বা বড়সড় হয়ে গেছে, সে সময় কিন্তু আপনি দিচ্ছেন না, কারণ ফল থাকা অবস্থাতে যখন ফলের মধ্যে আপনি কোনো স্প্রে করবেন আর কি, এরকম কীটনাশক স্প্রে করবেন, তখন ফলটি কিন্তু তিতো হয়ে যাবে। অর্থাৎ দেওয়ার থাকলে প্রথম অবস্থাতে দেবেন, কিন্তু ফল তোলার শেষের দিকে আপনি একদমই দেবেন না। তারপরে আসি গাছের খাদ্য দেওয়ার ব্যাপার। দেখুন, শীতের সময় খাদ্য বন্ধ রাখা আর বন্ধ রাখলেই ফুল আসা। তো গাছ আপনার হেলদি আছে আর সে সময় আপনি খাদ্য দিচ্ছেন, তাহলে ফল কি করে আপনার আসবে? আর এই সময়ের জন্য যেগুলো করণীয়, সময়ের জন্য করণীয় যে আমার গাছটি যেন একটু তিতো ভাব থাকে। আর এই তিতো ভাব রাখতে গেলে গাছের গোড়াতে একটু দানা ওষুধ দেবো। আমরা দেখেছি গাছের বীজ পোকায়, গাছের কাণ্ড থেকে একটি করে বীজ পোকা এবং ভেতরে ঢুকে প্রবেশ করে যাচ্ছে এবং ফলের মধ্যে পৌঁছে যাচ্ছে। সেই জন্য কোনো দানা ওষুধ দিতে পারেন, অল্প ফোরেট, ফিরোডন ইত্যাদি ইত্যাদি, এরকম অনেক ধরনের দানা ওষুধ পাওয়া যায়, আর সেটা আপনি অল্প অল্প পরিমাণে দিন। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই গোড়াতে একটু দানা ওষুধ দেবেন, তবে ফল থাকা অবস্থাতে কখনোই দেবেন না। দানা ওষুধ দেওয়া থাকলে আপনাকে ফল নেই এ সময়ের জন্য দিতে হবে। গাছে ফল আছে আর আপনি দানা ওষুধ দিচ্ছেন, সেটা গাছের ক্ষতি। অবশ্যই আপনি মানে কি বলবো, গাছকে তিতো রাখার জন্য আপনি অন্য কিছু দিতে পারেন, যেমন নিম পাতাকে আপনি ভালো করে থেতো করে তার জলটাও দিতে পারেন, যদি আপনি ওই দানা ওষুধটা না দেন। গাছটিকে তিতো রাখতে হবে, এটা মূল কথা। এবারে আছে গাছের মাটি। সবসময় দেখুন, ফল গাছ মানে একটু বালি হেলা মাটি পছন্দ করে, অর্থাৎ আপনি অবশ্যই বালির পরিমাণটা বেশি দিয়ে গাছ রোপণ করে দেখুন, ফল গাছে কিন্তু প্রচুর পরিমাণে ফল অবশ্যই পাবেন। সে আপনার যে ধরনেরই ফল গাছ হোক না কেন, টবে করবেন মানে একেবারে অর্ধেক বালি অর্ধেক মাটি মাখবেন আর গাছ রোপণ করবেন। সহজ, সব থেকে সহজভাবে গাছ করা যায়, যেটি হচ্ছে ফল গাছ। সব গাছের ক্ষেত্রে কিন্তু আপনি কম বালি দিয়েছেন ঠিক আছে, কিন্তু ফল গাছের ক্ষেত্রে ভুলে কিন্তু আপনাকে বালির পরিমাণটা অবশ্যই বেশি দিতে হবে। তাহলে এইটুকুই ব্যাপার। আর গাছ রোপণের বিষয়গুলো আপনারা জানেন, টবের নিচে নুড়ি দেওয়া, সুন্দর উদ্ভিদযুক্ত মাটি নিয়ে আসা, মানে যেখানে আপনি যেখান থেকে মাটিটা চুজ করেছেন সেই মাটিটি উদ্ভিদযুক্ত হতে হবে, মানে উর্বরযুক্ত হতে হবে। ব্যাস এইটুকুই। তাহলে আমরা ফল গাছের বিষয়গুলো মোটামুটি একটু বুঝতে পেরেছি, বা এইভাবে কিন্তু আমরা করব। এই যে আপনারা খৈলটা দিচ্ছেন না, খৈলকে অনেকদিন ভেজানোর কোনো দরকার পড়বে না, আপনি 3 দিন থেকে 10 দিন, এটা আমি আপনাকে বলবো। যখন আপনি গাছের গোড়ায় কোনো খাদ্য দিচ্ছেন, আপনি একটা জায়গায় পৌঁছিয়ে দিচ্ছেন, আর সেই পৌঁছানোর মধ্যে একটু ওষুধ দিন, যে কোনো ওষুধ দিন, কীটনাশক ওষুধ 2-4 ফোঁটা করে ফেলে দিন না, আর সেই খাদ্যটা তারপরে আপনি দিন, দেখবেন গাছের এইসব সমস্যা মানে রোগটাই গাছের আসবে না, আর আপনার গাছটি বেশ সুন্দর হতে থাকবে। এই সময়টা একটু ঠান্ডাটা কমে যাক, যাদের পুরানো ফলের গাছগুলো রয়েছে, যেগুলো আবার নতুন ভাবে অন্য জায়গায় প্রতিস্থাপন করার দরকার হয়ে রয়েছে, আর তাদের ক্ষেত্রে বলবো যে অন্তত টবের ক্ষেত্রে আছে 1 বছর 2 বছর আপনার ফল গাছগুলো রয়েছে, আর তার সাইডকার রুট সুন্দর করে কাটিং করুন, আবার সুন্দরভাবে বসান। সেটা দেরি আছে, একটু গরমের হাওয়া আসতে হবে। তো এই সময়ের জন্য আপনার ফলটা হয়ে যাক না, তারপরেই করবেন। এই সময় বেশিরভাগ গাছে কিন্তু ফল আসার একটা ভালো সময়। এবারে আসি বন্ধুরা কয়েকটি ফুল গাছের বিষয় নিয়ে। দেখুন, ফুল গাছ, বারমাসি ফুল গাছের ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে বারমাসি ফুল গাছ প্রথম অবস্থাতে গাছ এলোমেলো হোক, গাছ যেমন ইচ্ছা করে বেড়ে যাক, প্রথম অবস্থাতে আপনি গাছে খাদ্য যেমন ইচ্ছাই দিন না কেন, ধরুন আপনি বেশি খাদ্য দিয়েছেন, গাছ একটু বেশি বেড়ে গেছে, আর সেটা বাড়তে দিন, একটাবার ফুল আসতে দিন, তারপরে আপনি আপনার গাছটিকে নিজের সেভে করে নিন। গাছটিকে সুন্দর করে কাটাই ছাটাই করুন, নিজের মতো করে বল শেপের করুন। আর পার্মানেন্ট গাছগুলোর ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো, গাছকে একটা সময় আপনাকে সুন্দর করে নিতে হয় আর বাড়িয়ে নিতে হয়। ফুল গাছের ক্ষেত্রে বলবো আপনাকে যে গাছ রোপণ থেকে যদি শুরু করি, আমরা গাছ রোপণ থেকে শুরু করি মানে যে কোনো 12 মাসি ফুলের গাছ কিন্তু একেবারে 30% বালি মেখেই করতে পারি। আর টবের নিচে নুড়ি দিয়েছি, গাছ রোপণ করেছি। গাছের এই কয়েকটা বিষয় আপনাকে সবসময় খেয়াল করতে হবে যে শীতের সময়টায় মানে এই ঠান্ডার সময়টা আপনাকে পরিষ্কার রৌদ্রে রাখা, আর গ্রীষ্মকালে কি তাহলে ফুলের গাছগুলোকে ছাওয়ায় রাখা, কখনোই নয়। 12 মাসি ফুল গাছ মানে
সারাটা সময় কিন্তু আপনার রোদ দিতেই থাকবে। এটা অনেকেই ভুল করে যে এরপরে বসন্তকাল আর তারপরেই একেবারে গ্রীষ্মকাল আর অতিরিক্ত গরমে ফুল গাছগুলোকে ছাওয়াই করে দিই, একদমই না। দেখুন, 12 মাসি ফুল গাছগুলো সম্পূর্ণ রৌদ্রে থাকতে ভালোবাসে। গাছ রয়েছে যারা কিন্তু একটু ছাওয়া রৌদ্র পছন্দ করে, সেগুলো আপনারা জেনেছেন, যেমন ব্লিডিং হার্ট, তারপরে রয়েছে আপনার আবুলি মানে কোসান্ডা ফ্লাওয়ার। অনেকে ভয় কি করেন যে গোলাপ গাছগুলোকে ছাওয়াতে করে দেওয়া, অতিরিক্ত গরম থাকলে সে সময় গাছে খাদ্য দেওয়া। খাদ্য সে সময় আপনি যদি মাটিতে দেন, সে সময় খুব একটা খাদ্যটা খাবে না, ওই সময়টার জন্য কিন্তু স্প্রে খাদ্য দেওয়া আর বেশ ভালো কাজ হওয়া। 12 মাসি যে কোনো ফুলের গাছ মাঝে মাঝে মাটিকে এলোমেলো করা আর ফুল শেষে গাছ কাটিং করা, গাছে মাঝে মধ্যে একটা নিয়মিত স্প্রে করা, যে কোনো একটু ওষুধ স্প্রে করা, এই ছোট ছোট কয়েকটি বিষয় করলে কিন্তু 12 মাসি গাছে ভালো ফুল পাওয়া। আর আমরা যখনই কোনো 12 মাসি ফুলের গাছ করি আর সেই গাছগুলোকে নিয়ে অনেকে অনেক রকম ট্রিটমেন্ট, অনেক চিন্তা করে ফেলি। দেখুন, খুব সাধারণভাবে কিন্তু 12 মাসি ফুলের গাছ করা যায়। একটা সময় আপনার খুব ভালো ফুল হয়েছে, গাছ ভর্তি ফুল হয়েছে, আর একটা সময় আপনি খুব ভালো করে কাটিং করে দিয়েছেন, দেখবেন আপনার 12 মাসি ফুলের গাছ প্রতিটি ভালো হওয়ার। গাছে আপনার গাছ ভর্তি ফুল রয়েছে আর সে সময় আপনি খাদ্য দিচ্ছেন, দেখুন সে সময় খাদ্য দিলে খুব তরল খাদ্য দিতে হয়। ধরুন আপনার গাছে ভর্তি ফুল আর রয়েছে আর ফুল রয়েছে, মানে আপনি খুব তরল করে, মানে একদম পাতলা করে একটু হালকা আপনি বাদাম খৈলির জল বা সরিষার খৈলির জল দিতে পারেন। সেটা আপনার খুব কম থাকতে হবে। 10 লিটার জলের সঙ্গে আপনার 40 গ্রাম 50 গ্রাম পচানো খাদ্য দিতে হবে, বেশি দেওয়ার দরকারই নেই। অল্প করে একটা জায়গায় আপনি খৈলকে ভিজিয়ে রেখেছেন আর সেই তার থেকে অল্প করে একটু নিলেন জলের সঙ্গে, কোন রকম নামে নামে দেওয়ার মতো, মানে ধরুন কিরকম বলবো যে না দেওয়ার থেকে একটু দেওয়া ভালো। তো আমরা গাছে খাদ্য দিতে গেলে অনেকে এক এক সময় কি করে ফেলি, অনেক অনেক খাদ্য বা খাদ্যের পরিমাণটা ভাবি আর কি। ধরুন আপনার একটি পাত্রে 2 থেকে 300 গ্রাম খাদ্য ভেজানো রয়েছে, সেটা যে কোনো খৈল হতে পারে, সেটা বাদাম খৈল, ধনচি খৈল, নিম খৈল, কোনো একটা খৈল আপনি ভিজিয়েছেন আর তার থেকে একটুখানি নিয়েছেন। ধরুন কতটা নিয়েছেন, সেটা একটা কাপের অর্ধেক কাপ নিয়েছেন, চায়ের যে কাপ রয়েছে তার অর্ধেক কাপ নিয়েছেন, 10 লিটার জলের সঙ্গে গুলে দিয়েছেন। দেখুন, খৈল বলে আপনি আর বুঝতে পারছেন না, সেই রকম জল আপনি এভরিডে গাছে দিতে পারেন। দেখুন, আমরা গাছে খাদ্য দেবো ডেট বুঝছি, সপ্তাহে 2 বার 3 বার না 5 বার দেবো, এরকম অনেকে বুঝে নিই। তো কিন্তু খুব শর্টকাটে গাছ করা যায়, সহজ পথ অবলম্বন করুন আর সুন্দর করে গাছ করুন। আপনি একটি পাত্রে অল্প করে একটু আপনার পছন্দের মতো খাদ্য বানিয়ে রাখুন, আর সেই বানানো খাদ্যটা আপনি এই সময়ের জন্য দিতে পারেন। শীতের সময় আপনি ভাবছেন খাদ্য দেবো কি দেবো না, দেখুন পরিমাণে কমে সবসময় পাওয়ার আছে, বেশিতে কিন্তু নয়। তাহলে আমরা একটা পাত্রে 2 থেকে 300 গ্রাম খৈল ভিজিয়েছি, দেখুন বেশি বেশি ভালো কাজ করবে। খৈলকে ফার্স্ট ক্লাস কাজ করাতে গেলে 1 কেজি খোলের সাথে কিন্তু 200 গ্রাম আপনি অন্য কিছু দিচ্ছেন, 10-26 দিয়ে দিন, নাহলে 28-28 গুঁড়ো দিন, আপনার পছন্দের দিন। তাহলে 200 গ্রাম কিন্তু আপনি অন্য কিছু দিচ্ছেন, নাইট্রোজেন জাতীয় কিছু দিচ্ছেন। তাহলে নাইট্রোজেন সম্পূর্ণ দিতে হবে এটা নয়, ধরুন আপনি 10-26-26 দিচ্ছেন, তাতে কিছু পার্সেন্টেজ নাইট্রোজেন রয়েছে আর সেটা আপনি 200 গ্রাম দিচ্ছেন আপনার খৈলের সাথে। তাহলে এটাকে আপনি একটা পাত্রে ভিজিয়ে রেখেছেন আর তার থেকে অল্প করে নিচ্ছেন, কোনো সমস্যা আছে কি? আমরা পরিমাণটা যখন বেশি বেশি করে ফেলি তখন কিন্তু সমস্যা আছে। ধরুন আপনি কালকে গাছে জল দিচ্ছেন, আপনার গাছে সকালে উঠে জল দিচ্ছেন, তার জলের পরিবর্তে যদি আপনি খৈলের জল দেন কেমন হয়? এটা একটা বড় ব্যাপার যে আমরা এভরিডে যদি গাছের গোড়ায় খৈলের জল দিই, এটা নিজে একটু ভেবে দেখুন বা করে দেখুন কতটা উপকার পাবেন। তো আপনি একটা পাত্রে খৈলকে ভিজিয়েছেন আর তার থেকে অল্প করে 4 চামচের আপনি 2 চামচ তুলে নিন, মাত্র 4 চামচের, টেবিল 4 চামচের 2 চামচ পচানো খাদ্যটিকে ছোট্ট করে আইসক্রিমের মতো কেটে নিন আর 10 লিটার জলের সঙ্গে গুলে ফেলুন। আপনি খৈল খুঁজে পাবেন, দিয়ে গাছের গোড়ায় এমনি ঢালুন, তো কিছু করতে হবে না, প্রত্যেকটা গাছের গোড়াতে দিতে থাকুন, দেখবেন এরকম প্রত্যেক দিনই দিতে থাকুন। কোথায় আপনার গাছ খারাপ হয়? একদম গাছ পরিষ্কার হয়ে পরিষ্কার ফ্রেশ হতে থাকবে আর গাছের রূপ নিজের থেকেই বদলাতে থাকবে। দেখুন, মানুষের মতো গাছ কিন্তু প্রতিদিন খাদ্য খেতে চায়, আমরা কিন্তু সেটা করি না। আমরা কি করি, হুড়পুড়িয়ে একসঙ্গে অনেক বেশি বেশি খাদ্য দিয়ে ফেলি। এই সপ্তাহে এক মাসে গাছ এরকম ডেট বোঝে না। এই ডেট বোঝে না মানে কিরকম জানেন? ডেট বোঝে না মানে গাছে জল লাগবে দুপুর 2টোর সময় আর আপনি দিচ্ছেন সন্ধ্যা 5টা, বিকেল 5টার সময়, রাত্রি 10টার সময়, এমন কিছু নয়। কিন্তু গাছে জল লাগলে আপনাকে জল দিতে হবে। ধরুন আপনার একদম গ্রীষ্মকালে বা একদম পরিষ্কার ঠান্ডা শীতকালে, এই দুটো কালকে একসঙ্গে মিশিয়ে দেখুন তো কেমন লাগে। তাহলে আপনি প্রথমে চলে যান একেবারে গ্রীষ্মকালে, যেখানে 30 ডিগ্রি 40 ডিগ্রি তাপমাত্রা, আপনি কিন্তু গাছে জল দিচ্ছেন না আর সেই সময় আপনার গাছে জল লাগবে।
এই ভুলগুলো আমরা করে ফেলার জন্যই কিন্তু আমাদের গাছের রূপ খারাপ থাকে। তাহলে এই সময়ের জন্য আপনি আপনার গাছে জল দেবেন। কিরকম দেবেন? তাহলে আপনার মাটি তো একেবারে ডিম সিদ্ধর মতো গরম হয়ে রয়েছে, আর ওই সময় আপনি গাছের গোড়ায় জল দেবেন? আমি আপনাকে বলবো 2 থেকে 5 মিনিট গাছটিকে একটু ছাওয়া জায়গায় নিয়ে আসুন। একটু মাটিটা ঠান্ডা হয়ে গেছে, জল দিন। জল দেওয়ার পরে আবার আপনি রোদ্রে নিয়ে যান, দেখবেন কত ভালো হবে। এই আপনার দুটো সময় গাছ ঝিমিয়ে মাটির সঙ্গে একদম লুটিয়ে পড়ে রয়েছে, আর আপনি কি করছেন, সেটাকে সেই রাতে গিয়ে জল দিচ্ছেন। আপনি জেনেছেন যে রৌদ্রের সময় জল দিতে নেই। জল দিতে নেই নয়, মাটির মধ্যে যে হিটটা আছে সেই হিটটাকে আপনাকে কমিয়ে দিতে হবে। গ্রীষ্মের সময় টবগুলোকে আপনি দূরাদূরি রেখেছেন, 2 হাত 3 হাত 4 হাত ছাড়া সব কাছাকাছি রাখুন। কারণ আপনার ছাদে টবে একটি গাছ রয়েছে আর চারিধারে রৌদ্রটা ঘোরাঘুরি করছে, মাটি থেকে গরমটা উঠছে, এটা ভাববেন না? ঠিক উল্টো উল্টো জিনিস। এই শীতের সময়টা আপনি কি করেছেন, টবকে দূরাদূরি রেখেছেন। ঠিক করেছেন, টবকে দূরাদূরি রেখেছেন। টবে একটু রৌদ্র লাগতে হবে, গাছে রৌদ্র লাগতে হবে, তবে তো আপনার গাছটি ভালো হবে। আর এই সময়ের জন্য আপনি কি করছেন, ঠিক সন্ধ্যের সময় জল দিচ্ছেন, সারা রাত্রি মাটিটা ড্যাম্প হয়ে ভিজে রয়ে যাচ্ছে না? আর এই সময়ের জন্য আপনি যে কোনো সময়, সারাটা দিনের যে কোনো সময় আপনি জলটা দিন। কিন্তু জলটা দেবেন, দেখবেন সবসময় মাটিটা ভেজা রয়েছে কিনা। কারণ আপনি যে পরিমাণে জল দেবেন সে পরিমাণে তো জল আপনার আবার শুকনো হবে না, সেটা আপনাকে বুঝতে হবে। 5 দিন 7 দিন 10 দিন মনের মতো করে জল দিচ্ছেন। জল দিচ্ছেন কম কম কেন করে দিচ্ছেন? কিন্তু জল যখন দেবেন এটা সবসময় জেনে রাখবেন, কম কখনো নয়, একদম ভালো করে গাছে ডুবিয়ে জল দেবেন। এটা গাছ খুব পছন্দ করে। আপনি চাষীয় এরিয়ায় কোনোদিন যদি গিয়ে থাকেন তাহলে বুঝবেন। রজনীর বাগান, গাঁদা গাছের বাগান, মাটিকে ভালো করে কোপানো হয়েছে, শুকনো হয়েছে, আর মেশিন দিয়ে, মানে মেশিন বোঝেন তো, যে কোনো সাবমার্সিবল দিয়ে বা কোনো কোনো কিছুর দ্বারা বা বালতি করে ডুবিয়ে গাছের গোড়ায় জল দেওয়া হয়, একদম মাটির ডুবিয়ে জল দেওয়া হয়। আর তাতে কি বলুন তো, গাছের একটা ভীষণভাবে ফুর্তি লেগে যায়, গাছে দ্রুত গতিতে বাড়বার চেষ্টা করে। আর আপনি একটি টবে গাছ করেছেন, ভেবে ভেবে জল দিচ্ছেন, 1 কাপ 2 কাপ 3 কাপ 5 কাপ এরকম ভেবে ভেবে দিচ্ছেন। এরকম আমি কিন্তু আপনাকে বলছি না, গাছে যখন আপনি জল দেবেন সেটা কম দেবেন না। আমি আপনাকে বলছি জল শেষে কিন্তু আপনি জল দেবেন। যে জলটা দিয়েছেন সেই জলটা আবার শুকনো হয়েছে, মাটির মধ্যে ড্যামটা কেটে গেছে, তারপরে জলটা দিন, দেখবেন ভালো হবে। এই আপনাকে ডেট বুঝে বুঝে ওষুধ দিতে হবে এটা কেন? মাঝে মাঝে আপনি একটা বাড়িতে যে কোনো কীটনাশক ওষুধ কিনে রেখে দিন। আজকে এই ওষুধ দিচ্ছেন, কালকে সেই ওষুধ দিচ্ছেন। দেখুন গাছে মাঝে মাঝে যদি আপনি একটু করে ওষুধ দিয়ে রাখেন, এই 15 দিন 18 দিন ছাড়া, এটা আপনি আপনার সময় বুঝে বুঝে দিন না, একদম ডেট বুঝে নয়। মাঝে মাঝে আপনার ভালো গাছ আছে, কোনো পোকাই নেই গাছে, গাছ একদম ফ্রেশ আছে, অসুবিধা নেই। আপনি 15 দিন 18 দিন ছাড়া পরিমাণে কমটা রাখুন। সবসময় জেনে রাখবেন পরিমাণটা কম রাখুন। যখন আপনি খাদ্য দেবেন আর কোনো ওষুধ স্প্রে করবেন, পরিমাণ সবসময় কম রাখবেন। গাছের জলের ক্ষেত্রেও কিন্তু আপনি পরিমাণ কম রাখবেন, কোন জায়গাটায় সেটা আপনাকে জানতে হবে। দেওয়ার সময় কম নয়, শেষে কিন্তু আবার দেওয়া। আমি এটা বলতে চাইছি, আপনি 8 দিন 10 দিন গাছের গোড়ায় ভালো করে জল দিয়ে দিয়েছেন, হ্যাঁ, মাঝে একদিন শুকনো করে দিন। মাটির মধ্যে হালকা ড্যাম্প হয়ে রয়েছে, আর একটু করে মাটিকে ফুফড়ে দিন, শুকনো হয়ে যাক। তারপরে মাঝে মধ্যে দেখছেন মাটির মধ্যে একটা শ্যাওড়া সবুজ সবুজ ভাব এসে গেছে, অল্প করে চুনের জলটা দিন। 100 গ্রাম চুন 10 লিটার জলে গুলে দিন, ফার্স্ট ক্লাস গাছ হবে, আর আপনার গাছ সুন্দর হবে। তাহলে বন্ধুরা, খাদ্য দেওয়ার বিষয়টা বুঝেছি, আমরা কেমন দেব এবং কি দেব। দেখুন, এ তো গেল আপনার গাছকে সবসময়ের জন্য সুন্দর খাদ্য দেওয়া, নিজের বানানো খাদ্য দেওয়া। এটা কত বড় ভালো কাজ জানেন? আপনি কিছুটা চায়ের পাতাকে এমনি ভিজিয়ে তার জলটা দিচ্ছেন, এ তো বলাই বাহুল্য, আপনি দিতেই পারেন। কিছুটা কিচেন কম্পোজ আপনি ভিজিয়ে রেখেছেন, তার জলটা দিচ্ছেন, দিতেই পারেন। সবসময় জানবেন অতিরিক্ত যখন 1 থেকে 10 দিনের বেশি পচে যাচ্ছে কোনো কিছুটা, তার সঙ্গে ফাঙ্গিসাইড ওষুধটি অবশ্যই দেওয়া। দেখুন, আপনি 3 থেকে 10 দিনের মধ্যে শেষ করে দিন, সেই পচনের সঙ্গে কিন্তু আপনার চট করে ফাঙ্গাস অ্যাটাক করবেন। যখন আপনি অতিরিক্ত পচি ফেলছেন আর সেই পচাটাকে আপনি গাছের গোড়াতে দিতে যাচ্ছেন, সবসময় তার সঙ্গে অল্প করে একটু ফাঙ্গিসাইড ওষুধ অ্যাড করে দেবেন। বেশি দিন পচিয়েছে আপনার কিচেন কম্পোস্টটা, অনেক দিন আপনার পচে রয়েছে, আর সেই জলটা আপনি গাছের গোড়াতে দেবেন, অল্প করে একটু ফাঙ্গিসাইড। কতটা নেবেন? কতটা নেবেন? 10 লিটার জল আপনি 2 থেকে 3 গ্রাম, একটু দুটো আঙুলকে চেপে ধরে আপনার ওষুধে সাব, ব্যাবিস্টন, জেকিস্টন, ডাইথিন, MM45 যে কোনো একটা নিলেন, জলে হাতটা ধুয়ে ফেলেন, সেই জলটা গাছে দিলেন, মাঝে মাঝে গাছেও স্নান করালেন, বেশ গাছ সুস্থ থাকবে। এবারে আসি গাছের রূপ রং সবসময় ফ্রেশ করে ধরে রাখা। দেখুন, এই দিলাম আর গাছ খেলো, যেমন ধরুন ডিএপি, ইউরিয়া, এই ধরনের অনেক আরো ক্রিটিক্যাল সার রয়েছে যেগুলো ফাস্ট কাজ করে, সেইগুলোকে দিয়ে দ্রুত গতিতে গাছ বাড়িয়ে নেওয়া তারপরে গাছের খারাপ, কারণ আপনি এই গতিটা ধরে রাখতে পারছেন না। এই ডিএপি ইউরিয়া দিচ্ছেন, যা শেষ হয়ে গেল আবার দিচ্ছেন না, তাহলে কি হচ্ছে,
গাছে দেওয়ার পরে গাছ সুন্দর সবুজ হয়ে একদম তরতাজা হয়ে গেল। মাঝে এক সপ্তাহ বন্ধ করে দিলেন, পাতা পাতা পুড়ে কেমন হয়ে গেল, গাছ খাড়ত হয়ে গেল। সেই জন্য আমরা বেশিরভাগই কিন্তু জৈব সারের উপরে পৌঁছে যাব। আর জৈব সার থাকলে আমাদের গাছের রংটা সবসময় ভালো থাকবে। দানা খাদ্যগুলো বেশি বেশি দেওয়ার চেষ্টা করুন। দানা খাদ্য মানে আপনি কি দিচ্ছেন? বনডাস্টের দানা, চোগলা চোগলা আপনার যেগুলো শিং দানা, বা আপনার চোগলা খোল, খৈল মানে চোগলা খৈল পাওয়া যায়, সেটা এরকম ধরনের চোগলা জাতীয় খাদ্যগুলো আপনি দিন। লেদার মিল এই সকলগুলোকে আপনি দিন, যেটাকে সাথে সাথে খাদ্য নেই, 15 দিন 18 দিন 1 মাস পরে খাদ্যটা খেতে পারবে, এবং সেটা কিন্তু লং লাস্টিং ভাবে গাছে টানতে থাকবে। এইভাবে করতে থাকুন বন্ধুরা, আর ভীষণ ভালো থাকবেন। এইভাবেই সময় দেন, এইভাবেই সময় দেবেন। ভীষণ ভালো থাকবেন। চেষ্টা করব একের পর এক আপনাদের সামনে তুলে ধরার। আর অবশ্যই সমস্যা বোধ করলে ফোন করবেন। এভাবে সাথে থাকছেন বলেই হয়তো কিছু বলা। আবার আসবো বন্ধুরা আগামীকাল। প্রতিদিনই আপনাদের জন্য একটি করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। আর ঠিক বুঝতেই পাচ্ছেন ভিডিওগুলো কোন কোন সময় পৌঁছচ্ছে, সময়ের অভাবে তারই মাঝে আপনাদেরকে একটি একটি করে ভিডিও দেওয়া। তো এভাবেই প্রতিদিনই কিন্তু একটি করে ভিডিও পাবেন। ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, ধন্যবাদ।